উপস্থিত হাজিরিন, বলতেছিলাম দোয়া কবুলের অন্তরাল। আমরা বলি যে অনেক দোয়া আমরা করি, কাকুতি মিনতি সহকারে করি, কায় মনোবাক্যে করি, কান্নাকাটি করে দোয়া করি, তারপরও আমাদের দোয়া কবুল হয় না। এই অন্তরায় কি? ওই যে কথা বললাম, প্রথম অন্তরায় হচ্ছে আমরা হারাম খাদ্য গ্রহণ করি, হারাম অর্থ উপার্জন করি এবং তা আমরা খাই, সেবন করি। আমাদের পানীয় হারাম, আমাদের পোশাকগুলো হারাম, আমাদের খাদ্যগুলো হারাম। আমরা যে ইনকাম করি ধোঁকাবাজি, প্রতারণা আর ঘুষ আর সুদের টাকাগুলো আমাদের অর্থের মধ্যে ঢুকে যায়, পেটের মধ্যে ঢুকে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবাত। আল্লাহ হচ্ছে পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। তাহলে আমাদের নিজেদের খাবারগুলো, মালগুলো, সামানাগুলো, পোশাকগুলো যদি পবিত্র না হয়, তাহলে এই দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, আপনারা আপনাদের খাবারগুলোকে হালাল করে নেন, আপনারা আমাদের পোশাকগুলোকে হালাল করে নেন। মোটা পড়তে রাজি রয়েছি, এক পোশাক দুই পোশাকে বছর পার করতে রাজি রয়েছি, কিন্তু সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, প্রতারণার টাকা দিয়ে আর মানুষের কাছ থেকে আত্মসাৎ করা টাকা দিয়ে দামি দামি পোশাক 4-5 সেট 10 সেট কাপড় কিনে আল্লাহর কাছে দোয়া পৌঁছবে না, এটাতে রাজি নেই। বলতে পারবো না ইনশাআল্লাহ। যদি বলতে পারি তাহলে আপনার দোয়া কবুল হবে, আপনার সালাত কবুল হবে, আপনার সিয়াম কবুল হবে, আপনার প্রার্থনা কবুল হবে, এবং এই প্রার্থনার বিনিময়ে, এই ক্ষমার বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবে। এই জন্য দোয়াটা যেন কবুল হয়, এজন্য দোয়াকে আপনাকে হারাম মুক্ত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার দোয়া কবুল হয়, তবে ওই ব্যক্তির দোয়া ব্যতীত, তাদের দোয়া ব্যতীত যারা সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দিয়েছে। সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজ থেকে যারা নিষেধ করা ছেড়ে দিয়েছে, তারা আল্লাহর কাছে দুহাত উঁচু করে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। তাহলে এখন আপনি নিজেকে রাখেন তো, আপনার সামনে গান বাজে, আপনার সামনে আপনার স্ত্রী, আপনার মেয়েরা, আপনার ছেলেরা গান বাজায়, টিভি দেখে, সিনেমা দেখে। আপনি কি বলেছেন কখনো যে এগুলো হারাম, এগুলো নিষেধ, এগুলো অন্যায় কাজ, এগুলোকে পরিহার করতে হবে? এই দাওয়াতটা আপনি সব সময় দিতে হবে। যদি আপনি দিতে পারেন তাহলে আপনার দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে। আর যদি আপনি অসৎ কাজ থেকে নিষেধ না করতে পারেন, তাহলে আপনার দোয়া জমিনেই থেকে যাবে, ওটা আসমান পর্যন্ত যাবে না। এই কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সারা বিশ্বের মুসলমানেরা আজ ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করে। কোথায়? এত লক্ষ কোটি মুসলমান, এত লক্ষ কোটি মানুষেরা আল্লাহর কাছে প্রার্থনা করে, তারপরও লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে না। তাহলে বুঝতে হবে যে এই দোয়াগুলো মনে হয় আল্লাহ পর্যন্ত যাচ্ছে না। কেন? আমরা সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দিয়েছি। সমাজে আজকে গান বাজনা, বাদ্যযন্ত্র, অন্যায়, অপরাধ, জুলুম, সুদ, ঘুষ, প্রতারণা দিয়ে সয়লাভ হয়ে গেছে। কোথায় আমাদের ভূমিকা আছে না? আমরা বলতে পারি না এটা অন্যায়, এটা অপরাধ, এটা জুলুম, এটা গান বাজনা, এটা শোনা হারাম? আমরা বলি না, আমরা চুপ থাকি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রার্থনাগুলোকে কবুল করেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আরেকটা হচ্ছে দোয়া সবার কবুল হয় তাড়াহুড়াকারীর ব্যতীত। দোয়া করে কখনো তাড়াহুড়া করবেন না, দোয়া করতে থাকেন। আজ না হোক, কাল না হোক, 1 বছর পরে না হোক, 10 বছর পরে, 20 বছর পরে দোয়া আপনার কবুল হবে। এইরকম নিয়ত নিয়ে আপনি দোয়া করবেন। এইরকম নিয়ত নিয়ে আপনি, আরে আপনি তো সাধারণ মানুষ। নমরুদের নির্যাতনে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বছরের পর বছর নির্যাতিত হয়েছে না? ফিরআউনের নির্যাতনে মুসা আলাইহিস সালাম বছরের বছর নির্যাতিত হয়েছে, নির্বাসিত হয়েছে, নিজ ভূমি থেকে, নিজ বাড়ি থেকে, নিজ এলাকা থেকে বিতাড়িত হয়েছে। কি দোয়া করা ছেড়ে দিয়েছে? দোয়া করা ছাড়েনি। আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস পড়ে দেখুন, তারা দিনের পর দিন নির্যাতিত হয়েছে, কিন্তু দোয়া করা তারা ছাড়েনি।
হিদায়াতের রাস্তা দেখানো এবং আল্লাহর কাছে প্রার্থনা করা তারা কখনো ভুলে যাননি। এই জন্য আমি আর আপনি একদিন, 2 দিন, 1 মাস দোয়া করার পরে আমাদের অলসতা চলে আসে, গাফেলতা চলে আসে, তখন আমরা মনে হয় অনেক দোয়া করেছি, থাক আর দোয়া করব না। এইরকম তাড়াহুড়াকারীর দোয়া এবং অলস ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। উদাসীন অন্তর, আপনি যখন দোয়া করবেন তখন আপনার অন্তরটা থাকবে বিগলিত, আপনার অন্তরটা আল্লাহর দিকে রুজু হবে। কেবলমাত্র আল্লাহ আমার কথা শুনতেছে। ইন্নাল্লাহা সামি, আল্লাহ হচ্ছে শ্রবণকারী, আল বাসির, তিনি হচ্ছে দর্শনকারী। তিনি আমাকে দেখতেছে, আমার অবস্থা দেখতেছে, আমি কতটা বিপদে রয়েছি, আমি কতটা বালা মুসিবতে রয়েছি, আমি কতটা দুঃখ কষ্টে জর্জরিত রয়েছি, আমার রব আমাকে দেখতেছে না? এইরকম দৃঢ় অন্তর নিয়ে, এবং তিনি স্বামী, আমি যে আল্লাহকে প্রার্থনা করতেছি, জানজা করতেছি, তাকুতি মিনতি সহকারে কান্নাকাটি করতেছি, তিনি শুনতেছেন। অতএব তিনি আমার দোয়া কবুল করবেন, তিনি আমার প্রার্থনা কবুল করবেন, করবেনই করবেন। এরকম দৃঢ় অন্তর নিয়ে আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন তাহলে দোয়া কবুল হবে। আর যদি প্রার্থনার সময় অলস মন নিয়ে, অন্তরে এক, মুখ দিয়ে দোয়া করতেছেন কিন্তু অন্তরে আছে দোয়া কবুল হবে কিনা, করেই দেখি কি হয়, তাই না? এইরকম যদি গাফেলতা থাকে, অন্তর যদি উদাসীন থাকে, এই উদাসীন অন্তরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে, ইলা আখিরিল হাদিস, আরেকটি হাদিসে একটা বড় একটি বিষয় বলেছেন। কোন পুরুষ লোক যদি কোন দুশ্চরিত্র নারীর দায়িত্বশীল হয়ে থাকে তাহলে ওই পুরুষ লোকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। দুশ্চরিত্র নারী মানে সে পর্দাও করে না, পশিতাও করে না, সালাতও পড়ে না, সিয়ামও রাখে না, ভালো কাজ করে না, আর বেহায়া বেলাল্লাপনা করে ঘুরে বেড়ায়। এক কথায় হাদিসের ভাষায় দুশ্চরিত্র নারী, খারাপ নারী। সে যদি আপনার সাহাবাতে থাকে, আপনার দায়িত্বে থাকে, তাহলে আপনি যদি আল্লাহর কাছে দুহাত প্রসারিত করেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে রিজিক দাও, আমাকে বিপদ থেকে উদ্ধার করো, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। কেননা ওই ব্যক্তি দায়ুস। এই দায়ুসের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। খুব সাংঘাতিক একটা বিষয়, বড় বিষয়। এই জন্য আপনি যে আপনার স্ত্রীকে এভাবে বেপরদায় ঘুরতে দিচ্ছেন, মেয়েকে এভাবে বেপরদায় ঘুরতে দিচ্ছেন, এর কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ পর্যন্ত আপনার দোয়া পৌঁছচ্ছে না। আপনি মনে করতেছেন যে ছেলে মেয়েরা আমার একটু মডার্ন হয়েছে, 2025 সাল, ইয়াং মেয়ে কেবল ইন্টারমিডিয়েটে পড়তেছে, অনার্স ফার্স্ট ইয়ারে পরে মেডিকেলে পড়তেছে, এই মিয়া কি পর্দা করতে বলবো? এটা কিরকম সেকেলে কথা নয়, তাই বলতেছেন কিনা? সমাজের মানুষ এরকমই বলতেছে। ক্লাস 9-এ পড়ে, ক্লাস 5-এ যখন পড়তো মেয়ে বালেগা হয়েছে, ক্লাস 9-এ পড়ে, এখন যদি বিয়ে দেয়, বিবাহ দেয়, তাহলে 2 বাচ্চার মা হবে। এতদিন দিলে হয়ে যেত, এখন দিলেও সে কিছুদিন পরে 1 বাচ্চার মা হবে। এখন মা বলতেছে মেয়েটা আমার ছোট, তো ওই জন্য হিজাব করতে বলি না, কয়েকদিন যাক, এমনি ঠিক হয়ে যাও। বুঝতে পারছেন কি? এই স্বভাব যদি আপনার ভেতরে থাকে তাহলে আল্লাহর নবী বলতেছে আপনার প্রার্থনা কবুল হবে না, আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। 2 নম্বরে, আপনি পাওনাদার রয়েছে আপনার কাছে, একজন ব্যক্তি আপনার কাছে পাওনাদার রয়েছে, 5,000, 10,000, 20,000, 30,000, যাই হোক, যে পরিমাণের অর্থ। আপনি কোনো সাক্ষী রাখেননি, সাক্ষী না রেখে পাওনাদারকে ওভাবে রেখে দিয়েছে, আপনি আপনার মতো রেখে রয়েছেন, সাক্ষী রাখেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে পাওনাদার টাকা পায় অথচ সে কোনো সাক্ষী রাখেনি, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। এটা এই জন্য যে আপনি যে কোনো সময় মারা যেতে পারেন না ভাই? পারেন কিনা? মারা যেতে পারেন। এখন আপনার কেউ জানলো না, ছেলে জানলো না, মেয়ে জানলো না, আত্মীয় স্বজন জানলো না, আপনার আরো অন্য কেউ পাড়া প্রতিবেশী জানলো না যে অমুকের নিকট থেকে আপনি 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা ধার নিয়েছেন, কেউ জানলো না। তাহলে বলেন তো এই ব্যক্তির এখন অবস্থা কি হবে? আপনার মারা গেলে সে আর টাকা পাবে?
সে অর্থ ফিরে পাবে? যদি আপনার ছেলেমেয়েরা খুব উদার হয়, পেলেও পেতে পারে, না পেলে নাই, তাই না? সম্ভাবনা খুব কম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খবরদার, তোমাদের পাওনাদার যদি তোমাদের কাছ থেকে কেউ পাওনা থাকে তাহলে তোমরা সাক্ষী রাখো। ছেলেকে বলো যে অমুক আমার কাছ থেকে 20,000 টাকা পাবে, মেয়েকে বলো, স্ত্রীকে বলো, বাবা মাকে বলো। যদি এরকম সাক্ষী তুমি না রাখো তাহলে তোমার দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নির্বোধ লোককে সম্পদ দেয় তার দোয়া কবুল হবে না। নির্বোধ সম্পর্কে মুহাদ্দিস ইকরাম 2টা কথা বলেছে। নাবালককে সম্পদ দেয় একটা কথা বলেছে, যেহেতু নাবালকের জ্ঞান বুদ্ধি নেই, এটা একটা। আপনি ছেলে 8, 12 বছর, 13 বছর, তাকে লক্ষ লক্ষ টাকা ছাড়ে দিয়ে রাখছেন, তাই না? অথবা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে বোকা লোক, সে সম্পদের দেখাশোনা করতে পারবে না, সে সম্পদ মেনটেন করতে পারবে না। এরকম বোকাল নির্বোধ লোককে আপনি সম্পদের মালিকানা বানিয়ে দিয়েছেন, সম্পদ দিয়ে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই লোকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, যে বিষয়গুলো বললাম দোয়া কবুলের অন্তরায়, তা হচ্ছে হারাম সেবন করা, সৎ কাজে আদেশ দেওয়া, সৎ কাজ থেকে নিষেধ করা, দোয়া কবুল তাড়াহুড়া করা, আর উদাসীন অন্তর নিয়ে দোয়া করা, দুশ্চরিত্র নারীর দায়িত্বশীল হওয়া, ঋণগ্রস্ত হয়ে সাক্ষী না রাখা, আর আপনার নির্বোধ লোককে সম্পদ দেওয়া, এগুলো হচ্ছে দোয়া কবুলের বাধা। অতএব এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে পরিত্রাণ করেন। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করো। যে সকল খাদ্য গ্রহণ করলে এবং যে সকল কাজ করলে আমাদের ইবাদত গুলো, আমাদের বন্দেগী গুলো, আমাদের প্রার্থনা গুলো তোমার নিকট কবুল হবে, আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করো। যে কাজগুলো করলে আমাদের দোয়াগুলো তোমার নিকট পৌঁছবে না, এরকম অন্যায় অপরাধ কাজ থেকে আমাদেরকে বিরত রাখো। রব্বুল আলামিন আমাদের সকলকে, উপস্থিত সকলকে ক্ষমা করে দিন। আমাদের যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দিন, আমাদের পুরুষদেরকে ক্ষমা করে দিন, আমাদের নারীদেরকে ক্ষমা করে দিন। যারা অসুস্থ রয়েছি তাদেরকে শিফায়ে আজেলা, শিফায়ে কামেলা দান করুন। রব্বুল আলামিন সর্বোপরি ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্যাতন, নিষ্পেষণ, হত্যা, এই মুসলিম ভাইদের এই কান্নাকে আপনি বন্ধ করে দিন। তাদেরকে সুখ নিদ্রা, অসমাসীন হওয়ার তৌফিক দান করুন। তাদের জান এবং মালের নিরাপত্তা কেবলমাত্র আপনিই দিতে পারেন। আপনার নিকটে প্রার্থনা করতেছি, আর প্রার্থনাকারী কখনো আপনার নিকট থেকে ফিরে যায় না। অতএব এই জুমা থেকে এই দাবি দাওয়া রাখতেছি, রব্বুল আলামিন সকল বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি নিরাপত্তা দান করুন, তাদের জানমালের সম্পদের নিরাপত্তা দান করুন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।